ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সত্যি কথা বলতে আমার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছে, তাই আমি সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমার ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে। আর আমি দেখো আজকে শুক্রবার 8:30টার সময় রান্না বসিয়েছি। আর কেন এত তাড়াতাড়ি রান্না বসিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের সেন্টারে মেডিকেল চেক আপ আছে, ডাক্তারবাবুরা আসবেন। আর তাই জন্য একটু দেরি করে যাব সেন্টারে। আর দেরি করে বাচ্চাদেরও নিয়ে আসতে বলেছি। আর ছুটিও হবে আজকে দেরি করে। আমাদের সেন্টারগুলোতে, আইসিডিএস সেন্টারগুলোতে বছরে 2বার করে মেডিকেল চেক আপ হয়। তো এই যখনই চেক আপ হয় তখনই আমাদেরকে একটু টাইমভাবে পিছিয়ে নিতে হয়। আর আমি ভাবলাম তাই বাড়ি ফিরতে যখন দেরি হবে আর আমি যখন বেরোবো সেই 9টার দিকে, তাই আমি ভাবলাম আমি একটু রান্না করে রেখে যাই, এসে তাহলে সুবিধে হবে। আর রান্না বলতে এখন রান্না করছি পুঁই শাকের চচ্চড়ি। দেখো প্রথমে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছি, রসুনটা দেবো। পুঁই শাকে রসুন দিলেই টেস্ট হয় খুব ভালো। তারপরে একটু ভেজে নিয়ে রসুনটা দিয়ে দেবো। আর পুঁই শাকগুলো না খুব নরম ছিল, 2-3 দিন আগে নিয়ে এসছে, কিন্তু মানে কি বলবো, গরমের জ্বালায় না মানে চেষ্টা করি শুধু কিভাবে শর্টকাট রান্না করা যায়। বন্ধুরা খেতেও ইচ্ছা করে না, এমনও হয় মাঝে মধ্যে ভাতে মানে গরম ভাতের মধ্যে জল ঢেলে খাই। হ্যাঁ, দই রয়েছে। এবার মিষ্টি দইটা খুব একটা খাই না আমি, আমার অতটা মিষ্টি দই পছন্দ নয়। আমি টক দইটাই খাই। টক দইও আছে, মিষ্টি দই আছে। আর 18 তারিখ থেকে আমাদের আইসিডিএস সেন্টারে প্রচণ্ড কাজ, মানে প্রত্যেক দিন থিম অনুযায়ী সমস্ত কিছু করাতে হবে বাচ্চাদের, এবং সেই ছবি আগে অফিসে পাঠাতে হবে, আবার সেই সমস্ত কিছু ছবি এবং কতজন মেল ফিমেল বাচ্চা সমস্ত কিছুকে আবার কি করতে হবে না তোমার ওই জন আন্দোলন পোর্টালে গিয়ে সাবমিট করতে হবে। মানে আমাদের খুব মানে কি বলবো, খুব কাজের জায়গায় চাপ আছে। তার মধ্যে আবার অর্ডার এসছে যে আভা আইডি বাচ্চাদের মায়েদের সবার বানাতে হবে। তাহলে আমরা পাগল হয়ে যাব না, এত কাজের চাপ। তারপরে আমাদের সংসারের কাজ, কিছু তো করার নেই, সবই করতে হচ্ছে। তো পুঁই শাকটা প্রায় হয়ে এসছে, এবার আমি করব, ওই লবণ হলুদ আর সর্ষে লঙ্কাটা শিলে বেটেছি। আর সব সময় তো তোমাদেরকে বলি যে আমি সব সময় চেষ্টা করি শিলে যাতে মশলাটা করা যায়। আর তার আগে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে 1 কাপ চা খেয়ে আগে ভালো করে ঘরটা মুছে নিয়েছি। আমি তোমাদেরকে সত্যি কথাই বলি, ঘর মোছাটা আমার কাছে অনেকটা কষ্টকর, মানে এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কাজ। তাই ঘরটা যদি আমার মোছা থাকে তাহলে কিন্তু খুব একটা আর অসুবিধে হয় না। তো তাই জন্য আমি ঘরটা মুছে তারপর রান্না চাপালাম। আজকে তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে বেরিয়ে স্কুল পর্যন্ত রাস্তাটা। বাইকে প্রায় মিনিট 5-7 লাগে, আর হেঁটে গেলে তোমার 10 থেকে 15 মিনিট লাগবে। তো আর এই তরকারিটাতে না একটু ঝালও বেশি দিতে হয়, তাহলে ভালো লাগে। আর পুঁই শাক মানে চিংড়ি মাছ না হলে কিন্তু জমবে না। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি বন্ধুরা। হ্যাঁ, একটুখানি মটর সিদ্ধ করেছি। আর আমি তো বেশি একটা যে খুব ভাজাভুজি খাই এরকম নয়, ইচ্ছে করেই মটরটার তেলে ভাজলাম না। মটর সেদ্ধ আর অল্প একটুখানি মুড়ি আমার বরকে বললাম দিয়ে দাও, আর আমি ওটাই টিফিন নিয়ে যাব। আর এদিকে আমার বরও আজকে বাজার দেরি করে যাবে বলছে আমি তোমাকে সেন্টারে ছেড়ে দিয়ে তারপরে আমি বাজারে ঢুকবো। আমি ওকে বলছিলাম যে এত রোদে গরমে তুমি তাড়াতাড়ি বাজারটা করে নাও। বলছে আমি আবার যাব আবার আসবো এরকম। তো ঠিক আছে। আর চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই মিলনের মানে বাস স্ট্যান্ডটা, কিন্তু মানে গাড়ি পুরো দাঁড়িয়ে আছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। বাজারটা বসে, মিলন স্কুল আছে, কিছুই দেখাতে পারলাম না, কারণ আমি রোডে তো হাইওয়েতে তো খুব একটা ভয় করছে, যেহেতু বাইকের মধ্যে আছি আর যেহেতু বাজার বার, তাই রাস্তাঘাটের লোকজনও প্রচুর রয়েছে। তো যাই হোক, আমি প্রায় চলে এসেছি বাজারের কাছাকাছি। আর আমি নেমে যাব, দিয়ে আমি রোডটা ক্রস করলেই আমার সেন্টারের দিকে আমি চলে যাব, আর আমার বর বাজার করে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মিলনের বাস স্ট্যান্ড। এই যে জল ট্যাঙ্কিটা আছে, একটা বট গাছ আছে। আর আমি কি করলাম, এইদিকে রোড ক্রস করে এই যে আমি এখন হেঁটে সেন্টারে চলে যাব।
চলো তোমাদেরকে দেখাই আজকে আমার সেন্টারটা। আগে তো ভাঙাচোরা অবস্থায় ছিল, এই রিসেন্ট ফেব্রুয়ারি মাসে আমাদের সেন্টারে কাজ হয়েছে। সবথেকে বড় জিনিস যেটা, জল ছিল না, কিন্তু জলটা পেয়ে গেছি। আমি পৌরসভায় অনেক অ্যাপ্লিকেশান করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। তো যাই হোক, ভোটের আগে আমার সেন্টারে জলটা চলে এসছে। আর এই যে আমি এখন হেঁটে যাচ্ছি, এখানে একটা শ্মশান আছে। আগে তো শ্মশান মানে সেখান থেকে আর যাবই না, যত দূরে যত কষ্ট হোক ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যাব। কিন্তু এখন এই শ্মশানের পাশ থেকে প্রতিদিন সেন্টারে যাই। আর আমার সেন্টারের সামনে কোনো জায়গা নেই, বাচ্চাদের নিয়ে যে একটু খেলাধুলো করাবো সেটা তো হয়ই না। বরং মানে মানে কী বলবো, একেবারে গ্রামের ভেতরে, চারিদিকে বাড়ি, তার মাঝখানে এই যে সেন্টার। এই যে নতুন রং হয়েছে, তোমরা বুঝতেই পারছো। আর এসে দেখছি আমার হেল্পার দিদির রান্না হয়ে গেছে। ও রান্না হয়ে গেছে বলতে ভাতটা হয়ে গেছে। আর যেহেতু আজকে শুক্রবার, তাই চাট, রেশনের চাট অনুযায়ী সেভাবে রান্না হচ্ছে। ডাক্তারবাবুরা চলে এসছেন, বাচ্চাদের সঙ্গে কথা বলছেন। কি বললো স্যার, কি বলছে শুনেছিস তো? ঠিক আছে। আর কি করবে তোমরা, 6 মাস অন্তর অন্তর যাদের বয়স একবার চলে আসো, চলে আসো, এক একজন করে উঠে আসো। যাও এসো। তো দুজনে ছিলেন, আর দুজনে মিলেই চেক আপ করছে। বাইরে গার্ডিয়ানরা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে সমস্ত, আগে আমাদের প্রি স্কুলের বাচ্চাদের হয়ে গেল, আর তারপরে হচ্ছে অন্যান্য বাচ্চাদের। তারপর বাড়ি এলাম প্রায় 11:30টায়। যা কিছু কাজকর্ম ছিল তোমাদের তো বলতেই ভুলে গেছি। পুঁই শাকের তরকারিটা করে রেখে গেছিলাম, কিন্তু ফ্রিজে অনেক তরকারি ছিল, ডাল, চাটনি, পটল ভাজা, ভেন্ডি ভাজা। আর আমার বর এসে দেখছি চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছটাকে ওই কাঁচা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেছি। কালকেও চিংড়ি মাছের মাখা হয়েছিল, আজকেও চিংড়ি মাছের মাখা হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, তারপরে সবাই রেস্ট নিলাম। বাসন যা কিছু কাজকর্মগুলো থাকে ওগুলো করার পর এদিকে বাবা মা এসছে। বাবা মা চলে আসে, কাছাকাছি তো চলে আসে। দিয়ে আমি বাবাকে একটুখানি মটর সিদ্ধ করে দিলাম শসা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। তারপর জিজ্ঞেস করছি, বাবা চাউমিন খাবে? বাবা খুবই অল্প খায়। আমার মেয়েরও ইচ্ছে, আমার মেয়ের ইচ্ছে মামিমা এসে চাউমিনটা করুক, কারণ ওর মামিমা ভালো চাউমিন করে। সব রয়েছে, টমেটো সস নেই। আর এখন বাজার যেতে কারোর ইচ্ছে করছে না। আমার বড় বলছে আর যেতে ভালো লাগে। আমি ঠিক আছে, যেটাই আছে, চিলি সস, সয়া সস দিয়ে চাউমিন হলো। এখন সব খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে